ই রেকর্ডার অন করলাম, যা আছে এটা হুবহু লিখছি, লেখার পর ইকুয়াল টু দিয়ে বেসিক স্যালারি ইনটু ট্যাক্সের অ্যামাউন্ট সাথে পার্সেন্টেজ চিহ্ন বসায় দেবো, এন্টার দেব, দেওয়ার পর টান, শেষ। টোটাল ডিসকাউন্টটা কি সেরকম হবে? টোটাল ডিসকাউন্ট হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট প্লাস ডিডাকশন, তাহলে কি ইকুয়াল টু ট্যাক্স অ্যামাউন্ট যোগ লোন ডিডাকশন, এন্টার। তারপর হচ্ছে গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি কি বেসিক স্যালারি যোগ অ্যালোয়েন্স, বেসিক স্যালারি যোগ অ্যালোয়েন্স। নেট স্যালারি, নেট স্যালারি গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, গ্রোস স্যালারি বিয়োগ টোটাল ডিডাকশন। এর এইটুকু টোটাল ডিডাকশন হচ্ছে আপনার বলা আছে প্রশ্নের মধ্যে খুব সুন্দর মতো, দেখেন ট্যাক্স অ্যামাউন্ট অ্যান্ড লোন ডিডাকশন যোগ, এই যে ট্যাক্স অ্যামাউন্ট, এই যে ট্যাক্স অ্যামাউন্টের সূত্র ফেলাইছি, ট্যাক্স অ্যামাউন্টের সূত্র হচ্ছে কি গ্রোস অ্যামাউন্ট যোগ ট্যাক্স, যে ট্যাক্স রেট, ট্যাক্স রেট পার্সেন্ট সাথে পার্সেন্ট, হ্যাঁ 10% না, কারণ কারোটা 15%, কারোটা 20% হইতেই পারে। হ্যাঁ ওকে ওকে, ওভার বাজেটের জন্য একটা সূত্র দিছে, এই যে স্যালারি হলে স্যালারি, এই চিন্তা বাদ দেন, ওইটা ওইটা ভুল লিখছে, নিচের দুটা লাইন সঠিক। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাপ এই নেট স্যালারি, সরি হ্যাঁ গ্রোস স্যালারির উপর হবে, হ্যাঁ গ্রোস স্যালারির উপর হবে না নেট স্যালারির উপর হবে, কিছু তো উল্লেখ করা নেই, স্যালারি বলছে, নেট স্যালারির উপরই করি। হ্যাঁ নেট স্যালারির উপর না গ্রোস স্যালারির উপর না, নেট স্যালারির উপরই করি। নেট স্যালারি যদি বড় হয়, বড় হয় কার 10%-এর, কিন্তু কার 10%-এর, ওকে না, এখানে হবে ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট বড় হয় কার নেট স্যালারির 10%। ওকে ওকে ওকে, ইকুয়াল টু ইফ দিয়ে ট্যাপ এই যে ট্যাক্সের যে অ্যামাউন্টটা, ট্যাক্স অ্যামাউন্ট বড় হয় কার নেট স্যালারির 10%-এর, নেট স্যালারি ইন্টু 10%, তাহলে আনসার ইজ ওভার বাজেট। ওভার ডিডাক্ট, ওভার বাজে না তো, ওভার ডিডাক্ট, ইন রেঞ্জ, কোটেশন কমা দিয়ে কোটেশনের মধ্যে ইন রেঞ্জ, আর কোনো সূত্র নেই। আপনি 600 দিতে হবে, 10%, মানে 6,000-এর 10% কত? 600 না? আপনি পার্সেন্টেজ চিহ্ন দিচ্ছেন, আমি আসতেছি, দেন নাই? আর ধরুন আমি দিচ্ছি, কন্ট্রোল সি, পাওয়ার পয়েন্ট, এটা কন্ট্রোল ভি, এই যে বুঝছেন, এবার দিচ্ছি, ছবি তুলেন।
ওরা অ্যাডভান্স, ওরা আগেই ফেলছে ওরা। আসি। আচ্ছা যাই হোক, এই যে ক্যাটাগরি নেম যেটা, সেটা হচ্ছে কালকে যে ইকুয়াল টু অর দিয়ে একটা ভ্যালিডেশন করছিলাম, সেম ওই ভ্যালিডেশনটা এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি আজকে আর দেখাইলাম না, আপনারা করে নেবেন, বাসায় প্র্যাকটিস করে নেবেন। ওকে, তারপর এখন আমরা চলে যাই হচ্ছে পুরা কাজ প্রপার। TOTAL টোটাল অ্যামাউন্ট, অল্টারেন্টার AMOUNT অ্যামাউন্ট, অ্যান্ড হচ্ছে টাইপ TYPES টাইপস। ওকে, ওকে এইখানে দেখেন প্রত্যেকটা জিনিস এই যে সাম করছে না, তাহলে ইকুয়াল টু সাম দিয়ে দেন, সহজ কাজ, কেন এটা মাথা নষ্ট করব। ইকুয়াল টু বেসিক স্যালারি টোটাল সাম ব্র্যাকেট ক্লোজ এন্টার, তারপর ইকুয়াল টু আবারও সাম ট্যাব, ট্যাব দেওয়ার পর কি অ্যালোয়েন্স না, এই যে অ্যালোয়েন্সের সবকটা ঘর সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, ইকুয়াল টু গ্রোস স্যালারি না, ইকুয়াল টু সাম গ্রোস স্যালারি ঘর কোনগুলো, এইগুলা, তাহলে এই সবকটাকে সিলেক্ট করে ইকুয়াল টু SUM সাম গ্রোস স্যালারি সিলেক্ট করে এন্টার, ইকুয়াল টু টেক্স অ্যামাউন্ট মানে হচ্ছে সাম, সাম দেওয়ার পর টেক্স অ্যামাউন্টের ঘর সম্পূর্ণ সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, ইকুয়াল টু সাম ট্যাব লোন ডিডাক্স, লোন ডিডাক্স পুরো ঘর সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, ইকুয়াল টু সাম ট্যাব টোটাল ডিডাক্স, টোটাল ডিডাক্স কই, টোটাল ডিডাক্সের ঘর সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। আরেকটা আছে কি নেট স্যালারি, রাইট, নেট স্যালারি ঘর সিলেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইকুয়াল টু সাম হ্যালো আসসালামু স্যার, ইকুয়াল টু সাম দ্যাট, হ্যাঁ স্যার বলেন, সাম, সাম দেওয়ার পর ট্যাব, ট্যাব করার পর নেট স্যালারি সিলেক্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, শেষ। টাইপের ঘর নাকি, টাইপের এখানে কি সূত্র বলছে বলেন তো, টাইপ অ্যান্ড ইনকাম, এখন এইটার জন্য সূত্র, সূত্র ইকুয়াল টু ইফ দেওয়ার পর ট্যাব, এন্ড দেওয়ার পর ট্যাব, এন্ড না ওর হবে, তিনটা আলাদা আলাদাই কাজ, এন্ড দিয়ে করে দেখি যদি না হয় তাহলে অর্ধেক করে দেবো, ইকুয়াল টু এন্ড দেওয়ার পর আমাদের বলছে কি এই টাইপ ক্যাটাগরি নেম ইকুয়াল টু কি হয়, কি কি বলছে, বেসিক স্যালারি অ্যালোয়েন্স নেট স্যালারি, এই তিনটা হলে আপনার ইনকাম। ওকে, কোটেশনের মধ্যে BASIC বেসিক স্যালারি বেসিক স্যালারি কোটেশন ক্লোজ কমা এই সেল ইকুয়াল টু গ্রোস স্যালারি, গ্রোস GROSS গ্রোস না কি কি বেসিক স্যালারি অ্যালোয়েন্স ALL OWANC অ্যালোয়েন্স কমা এই সেল ইকুয়াল টু নেট স্যালারি না, NET নেট SALARY স্যালারি, নেট স্যালারি হলে ব্র্যাকেট ক্লোজ কমা
কমা দিয়ে কি হবে বলেন? এখন কি দেখা যায়? ওকে, নেট স্যালারি হলে কি হবে? ইনকাম না, প্রশ্নও পড়েন না আপনারা, বুঝছি। আপনাদের নিয়ে পারি না। ইনকাম কমা কোটেশন ই এক্স পি ই এন এস কোটেশন ক্লোজ। ও ফুল স্টপ দিছি কমার জায়গায়, এখনই তো না করবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই বেসিক স্যালারি এক্সপেন্স আসবে কেন? আমি তো সূত্রে বলে দিছি যে ইনকাম হবে। না না না, দাঁড়ান এক মিনিট। BASIC বেসিক স্যালারি, SALARY স্যালারি। এটা অন আছে। সূত্র আমি বললাম না এন এ ভুল হবে, এন হবে না, অর হবে। দাঁড়ান এক মিনিট। এই দেখছেন প্রশ্নের সাথে উত্তর মিলে না। এখানে 9 নাম্বার সূত্রের মধ্যে বলছে বেসিক স্যালারি অ্যালাওয়েন্স এন্ড নেট স্যালারি হলে ইনকাম নয়তো বা এক্সপেন্স। আর যদি অ্যাজ পার স্যাম্পলে দেখেন গ্রোস স্যালারি ইনকামের মধ্যে ফেলা দিছে। কি বেসিক কম্পিউটার না তো? ও সুইচ অফ করা, অন করে।
কি আমারটা সঠিক না প্রশ্নটা সঠিক? কি? হ্যাঁ এখানে অ্যাজ পার স্যাম্পল দেখেন এখানে কি বলছে গ্রোসের জন্য আমাকে ইনকাম বলে দিছে না তো গ্রোস স্যালারি ইনকাম বলে না তাহলে আমি কেন বলবো আমার সঠিক যদি স্যার একবার যদি বলে না তুমি গ্রোসটাকে ইনকামে পাঠিয়ে দাও জাস্ট কি করবা প্রথম যে সেল সূত্রটা লিখছিলেন সেখানে যে এইখানে আইসা লাস্টে এসে আবারও মানে ব্র্যাকেটের ভিতরে এসে জাস্ট ওই সেল চিনাই দিয়ে গ্রোস স্যালারি ইকুয়াল টু গ্রোস স্যালারি হলে ইনকাম খালি একটা লাইন অ্যাড করে দেবা 2 মিনিট লাগবে কিন্তু আগে এটা করবা আগে এটা করবা আমি বলছি অ্যাসেসরের সামনে এই সূত্র ফেলাবেন কারণ আপনাদের কন্ডিশনে এই 3টা ফর্মেটই দেওয়া মানে বেসিক স্যালারি অ্যালোয়েন্স নেট স্যালারি এই কটা ইনকাম আপনার 9 নম্বর সূত্রের কন্ডিশনের মধ্যে বলে দিচ্ছে গ্রোস স্যালারি ইনকাম বলতে না করছে তাই না তাহলে যদি অ্যাসেসর বলতে না গ্রোস স্যালারি এটা ইনকাম তুমি গ্রোস স্যালারিটাও ইনকামের মধ্যে ফেলাও তখন যেটা করবা এই সবার শেষে আসবা ব্র্যাকেটটা ক্লোজ করার আগে যে লাল ব্র্যাকেটটা শেষ করার আগে এসে এখানে আবার লিখে দেবা হচ্ছে কমা এই সেল চিনাই দেবা এই সেল চিনাই দিয়ে ইকুয়াল টু কোটেশন গ্রোস স্যালারি লিখে দেবা গ্রোস স্যালারি লিখে দিলে হয়ে যাবে আমি আর লিখবো না ওকে এবার কাজ কি হয়েও হইল না শেষ কোন সূত্র এটা আপনার কি কম্পিউটার খালি ঝামেলা করতেছে কোনটা কেন হ্যাঁ করেন হয়ে গেছে তো ওকে দেন কি লেখা আসে দাঁড়ান আমি দেখি তো আমার হয় না কি ভিলুকাপের জন্য আমি একটা দেখি ক্যাটাগরি আচ্ছা এখানে যাই যাওয়ার পর ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখান থেকে এনি লিস্ট দিয়ে সোর্সে যে ক্লিক করে আমি সব কটাকে চিনাই দিলাম চিনাই দিয়ে ওকে ও বুঝছি এই দিয়ে তাকান বুঝছি আমি আপনার প্রবলেম প্রত্যেকটাকে এখন মার্জিন সেন্টার উঠাই দেন এক কিছুক্ষণের জন্য ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখান থেকে লিস্ট সোর্স ওকে এখন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি ও স্যার আরো বেটার হইলো তাহলে স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই তো কাগজপাতি সবাই নিয়ে আসছেন না এনে বসে থাকেন স্যার নিজেই ব্যাংক ক্যালারে নিয়ে আসতেছে আচ্ছা কোন জায়গায় ড্রপ ডাউন করতে না করছে বলেন আমাকে অ্যাজ পার স্যাম্পল দেখাই যাচ্ছে এটা ড্রপ ডাউন লিস্ট ভিলুকাপের মধ্যে চেঞ্জ করেন বসে বসে লিখে লেখা কেন বানান ভুল করছেন তাহলে ওখানে সূত্রের মধ্যে
আচ্ছা ভিলুকাপের নতুন সূত্রটা আগে যেটা দেখালাম ওইভাবে একবার করি। যারা যারা দেখেন নাই দৌড় দিছিলেন হয়তো অনেকেই, নতুন যে পদ্ধতি শিখেছিলাম। এখানে সেলটাকে চিনা দেবো, দেখেন একটু এদিকে, এদিকে দেখেন নতুন ফর্মুলা দেখাচ্ছি। টোটাল অ্যামাউন্টের জন্য যে ভিলুকাপের নতুন সূত্র সেটা হচ্ছে ফর্মুলা বারে যেতে হবে। এখান থেকে লুক আপ অ্যান্ড রেসপন্স এখানে গেলাম। এখান থেকে যদি আমি নিচে যাই, নিচে গেলে দেখেন এখানে লেখা আছে ভি লুকআপ। এখানে গেলে লুকআপ ভ্যালু থেকে প্রথম সেলটা সিলেক্ট করার পর টেবিল এরিয়া হচ্ছে কি এইটুক। তারপর কি 2 নাম্বারটা আমরা আনবো না, 1 and 2, তাহলে এখানে এটা আমরা লিখে দেবো 2 আর এখানে লিখে দেবো 0 থেকে ওকে। হ্যাঁ ও হ্যাঁ 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 ও আবারও দিছে কি বার চার্ট। ওকে, পুরো জিনিসটাকে আবার সিলেক্ট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করে ইনসার্ট থেকে এইটার থেকে আড়াআড়িটা। না এটা কিসের উপর করতে বলছে আমি দেখে নিই আগে। নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাক্টস। নেট স্যালারি একটা কি করতে হবে বলেন, নেট স্যালারি এন্ড টোটাল ডিডাক্টস এর অটো সাম বাই যে এখানে আমার সাম বের করা আছে। নেট স্যালারি এন্ড টোটাল ডিডাক্টস এই দুটো সেল সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট থেকে চার্ট থেকে পাই এই যে লম্বাটা এইভাবে নিলে দেখতেছেন হচ্ছে না তাই না, এই যে একসাথে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, নেট স্যালারি এন্ড টোটাল ডিডাক্টস এর এই দুটো সেল কন্ট্রোল চেপে এই দুটো সেল ইনসার্ট থেকে যদি এখন দেখি না হচ্ছে না, তাহলে এটাকে মার্জ অ্যান্ড সেন্টার উঠাই দেন হোম। আচ্ছা একটু সাইলেন্ট থাকেন না প্লিজ, পরে করেন। এটা হচ্ছে না, মিলাই নেন আগে, নাহলে এটা পারবেন না। এদের মার্জ অ্যান্ড সেন্টার উঠাই দিলাম, কন্ট্রোল চেপে এই দুটো অ্যামাউন্ট সিলেক্ট করলাম, তাহলে কি মাঝখানে সেলটা সিলেক্ট করি নাই। এখন যদি আমরা যাই ইনসার্ট থেকে চার্ট থেকে যদি এটা দেন, এই যে এখন হয়ে গেছে না। এটা মার্জ অ্যান্ড সেন্টার উঠাই দিয়ে করতে হবে, তারপর আপনি মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কোনটা দেখি বিলকাপ হয়ে গেছে, জাস্ট আমার এখানে দেখেন দুইটা সেল করার কাজ আছে না, তাহলে এখানে দুই জায়গায় তিন নাম্বার সেলে আর কি আপনার সি নাম্বার সেলে